বনে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামার তো কোনো নামই দেখছি না। বাহিরে কিছুটা পানিও উঠেছে, ধীরে ধীরে আমাদের ঘরে উঠবে। তখন যে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুই হবে না কাকুলি, এই বৃষ্টি ঠিক থেমে যাবে। শেষমেশ আমাদেরকে বাড়ি ছাড়তেই হলো। এই বৃষ্টিতে এখন আমরা কোথায় যাব? কিরে কবুতর, টানটোপলা নিয়ে কোথায় যাচ্ছিস? আয় আয়, আমার ভেলাতে উঠে আয়। না রে শালিক, তার প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যেতে পারবো। কপালে যে আমাদের এটাই লেখা আছে, বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ি ভেঙে ভেসে গিয়েছে। কবুতর এসব বলে সুখীকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর শালিক ভেলা চালিয়ে অসহায়দের সাহায্য করতে থাকে। অনেক বৃষ্টি হওয়ার কারণে বনের কিছু পাখি শহরে চলে যায়, আর বাকিরা সেখানেই কষ্ট করে থাকে। টোনা, নৌকা তৈরি হলেই আমরা এই বন ছেড়ে চলে যাব। বৃষ্টির পানি যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। এভাবেই টোনা ও টুনি কথা বলতে থাকে আর তাদের কাজ করতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ টুনির চোখ পড়ে। এ কি টোনা, বৃষ্টিতে পলিথিন ঘর? টোনা টোনা, দেখো পলিথিন ঘরটা আমাদের দিকে ভেসে আসছে। তাই তো, ঘরটা কি অদ্ভুত! এমন সুন্দর অদ্ভুত ঘর তো আমি আগে কখনোই দেখিনি। কিন্তু টোনা, এই পলিথিন ঘরটি কার, আর আমাদের কাছে বা ভেসে এলো কেন? সেটা তো আমিও জানি না টুনি, কিন্তু আমার মনে হয় কি সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ পাঠিয়েছে। তাই যেন হয় টোনা, এই বৃষ্টির কবল থেকে পলিথিন ঘর আমাদের রক্ষা করবে। টোনা ও টুনি এসব বলে পলিথিন ঘরে চলে যায়, আর অন্যদিকে কিছু দূরে কালু ও তোতা সব ঘটনা দেখতে পায়। টোনারা এত সুন্দর ঘর পেয়ে গেল, ঘরটা দেখে মনে হচ্ছে যেন জাদুই ঘর। ঘরের ভেতর থেকে সাদা সাদা আলো ভেসে আসছে। এই ঘরের দাম কিন্তু অনেক হবে। একবার যদি শহরে ঘরটা বিক্রি করতে পারি, আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। হা 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 হা। তুই একদম ঠিক বলেছিস রে কালু, আমরা তাহলে গভীর রাতে এসে এই ঘরটি চুরি করে নিয়ে যাব, কেমন? তুই ঠিক সময়ে চলে আসিস। কালু ও তোতা বৃষ্টিতে ভেসে আসা পলিথিন ঘরের দিকে লোভনীয় ভাবে তাকিয়ে থাকে, আর তারা নিজেদের মাঝে শয়তানি বুদ্ধি করে যার যার বাড়িতে ফিরে যায়। কালু তার বাড়িতে এসে কাকুলিকে সব ঘটনা খুলে বলে। কালু, লোভ করা ভালো নয়। তুমি আজ পর্যন্ত কিছুই করতে পারোনি। এসব অন্যায় কাজ করা বাদ দাও। এখন শুধু চিন্তা করো আমরা কিভাবে বৃষ্টির কবল থেকে রেহাই পাবো। আরে বোকা, আমরা যদি ঘরটা বিক্রি করতে পারি তবেই তো অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে শহরে পাকা বাড়ি কিনে সুখেই দিন কাটাবো, বুঝলে? আমি তোমাকে 1000 বার বুঝালেও বুঝবে না। তোমার যা ইচ্ছে তাই করো। কিরে কালু, তুই কাল রাতে এলি না কেন? আমি যে তোর জন্য অপেক্ষা করছিলাম। বৃষ্টির কারণে বের হইনি তোতা দাদা। আজ রাতে আমরা বের হব, আর টোনাদের পলিথিন ঘর চুরি করে নিয়ে আসবো। টোনাদের ঘর চুরি করবে? না না, এ হতে দেয়া যাবে না। আমাকে সব কথা টোনাদের বলে দিতে হবে। শালিক এসব বলে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে টোনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে শালিক টোনাদের বাড়ির সামনে চলে আসে। টোনা টোনা, বাড়িতে আছিস? জলদি বাইরে বের হ। কি হয়েছে শালিক দাদা, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? কালু ও তোতা আজকে রাতে তোদের এই পলিথিন ঘর চুরি করতে আসবে। তারা এসব বলেছিল, আমি নিজের কানে শুনেছি এসব কথা। কি বলছো কি? তাহলে তো আমাদের সারা রাত জেগে পাহারা দিতে হবে। এই পলিথিন ঘর আমরা চুরি হতে দিব না। ঠিক আছে রে, আমি তবে এখন আসি। এরপর শালিক সেখান থেকে চলে যায়, আর টুনি ও টোনা তাদের পলিথিন ঘর পাহারা দিতে থাকে। টোনা, এই ঘরটা তো আমাদের না, আর এটা কার আমরা তো সেটাও জানি না। এই ঘরের জন্য যেন সবার সাথে আমাদের বিচ্ছেদ না ঘটে। তেমন কিছু হবে না টুনি। আমি পলিথিন ঘর যাদের কাছে পাঠিয়েছি, আসলে তারা কি ভালো? আমার ঘরটি কি তারা ভালো কাজে ব্যবহার করবে? ধুর, আমি বরং একবার গিয়েই দেখি। কেউ কে আছো বাড়িতে? আমাকে একটু সাহায্য করো। একে বৃদ্ধা মাসি, তুমি এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? আসো আসো, ঘরের ভেতরে আসো। বৃদ্ধা মাসি, তুমি এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিলে? আমার তো থাকার কোনো জায়গা নেই রে বাবা। আমি পথে পথে ঘুরে বেড়াই। এই বৃষ্টিতে কোথাও ঠাঁই পাচ্ছিলাম না বলে তোদের বাড়িতে এলাম। তুমি কোনো চিন্তা করো না মাসি, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকতে পারবে।
না, এরা আসলেই অনেক ভালো। এদের মনে মায়া মমতা আছে। আমি ঠিক জায়গাতেই পলিথিন ঘর পাঠিয়েছি। তোদের সততায় আমি মুগ্ধ হয়ে গেলাম। তোরা আমাকে সাহায্য করতে চেয়েছিস, এজন্য আমি ভীষণ খুশি। তারা এভাবেই কথা বলতে থাকে আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। বনে বৃষ্টি থেমে গেলে সেখান থেকে চাঁদের বুড়ি চলে যেতে ধরে। বৃদ্ধা মাসি, আপনি কোথায় যাচ্ছেন? বৃষ্টি থেমে গিয়েছে, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না রে, আমি এখন আসি। এরপর চাঁদের বুড়ি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই কালু ও তোতা টোনাদের পলিথিন ঘর চুরি করার জন্য চলে আসে। একি টোনা, আমাদের ঘর এভাবে নড়ছে কেন? মনে হচ্ছে আমাদের ঘর টেনে নিয়ে যাচ্ছে কেউ। টুনি, তাড়াতাড়ি বাইরে চলো। কালু দাদা, তোমরা এসব কি করছো? এভাবে রশি দিয়ে আমাদের ঘর টেনে নিয়ে যাচ্ছ কেন? ছাড়ো বলছি, ছাড়ো। চুপ কর টোনা, এই ঘর তোরা কোথায় পেয়েছিস? বৃষ্টিতে পলিথিন ঘর ভেসে এসেছে, তাই এই ঘর কারো না। আর এখন এই ঘর যে কেড়ে নিতে পারবে তারই হবে। তোমরা এমনটা করতে পারো না, কারণ এই ঘর ভেসে আমাদের কাছে এসেছে। এই ঘরের অধিকার বনে সবার আছে, তোমরা একা দখল করতে পারো না। আমরা কি করতে পারি না? সব করতে পারি, তোরা শুধু দেখতে থাক। টোনারা কালুদের থামানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কালুরা টোনাদের কোনো কথা শোনে না। কালুরা যেই না পলিথিন ঘর নিয়ে যেতে ধরে, অমনি তাদের সামনে চাঁদের বুড়ি চলে আসে। একি, এটা তো সেই বৃদ্ধা মাসি, কিন্তু এনার শরীরে এত আলো জ্বলছে কেন? এর আগে তো এমন ছিল না। কে তুই? আমাদের পছর বলছি। বদমাস পাখি, তোরা আমার দেয়া পলিথিন ঘর চুরি করে নিয়ে যাচ্ছিস। আমি হচ্ছি চাঁদের বুড়ি। তোমার ঘর মানে? আমি এই ঘর পাঠিয়েছিলাম টুনিদের জন্য, যেন টুনিরা সবাইকে সাহায্য করতে পারে। বৃষ্টির পানিতে যেন কাউকেই ভেসে যেতে না হয়। তোরা অন্যকে সাহায্য করা বাদে অন্যায় করতে এসেছিস। তোদেরকে তো এর উচিত শিক্ষা পেতেই হবে। বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও। এরপর চাঁদের বুড়ি কালুদের হাওয়ায় ভাসিয়ে উপরে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে আর কালুরা নদীর পানিতে পড়ে ভেসে যেতে থাকে। টনি, আজ থেকে এই ঘর তোদের। তোরা এই ঘরে সবাইকে আশ্রয় দিয়ে সাহায্য করবি, কেমন? আচ্ছা ঠিক আছে চাঁদের বুড়ি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কালুরা তাদের উচিত শিক্ষা পায় আর চাঁদের বুড়িও সেখান থেকে চলে যায়। টনি ও টোনা চাঁদের বুড়ির কথা পালন করতে থাকে।